del x 1 divided by root over x square plus y square plus z square। এখন এটাকে মডিফাই করে কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স স্কোয়ারের মানে কি হাফ লিখতে পারি না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হাফ লিখতে পারি। আচ্ছা, এখন কি করতে পারি, ডেল এক্স এটাকে ইনভার্স করে নিয়ে যেতে পারি, ইনভার্স করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ইনভার্স কি হাফ লিখতে পারি, এটা পেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো তোমাদের অন্তরীকরণের এই সূত্রটা মনে আছে, ddx x টু দি পাওয়ার n, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, nx টু দি পাওয়ার n মাইনাস 1 পাই। তাহলে এখানে আমাদের কল্পনা করতে হবে এটা x এর মান আর এটা কি n এর মান। তাহলে এটার মতো আমরা অন্তরীকরণ করি, প্রথমে n লিখতে হবে, মানে হাফ মাইনাস হাফ n x, টোটালটা এখন x লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা লিখলাম, nx টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে এটা মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু, এটাকে তো আমরা কল্পনা করে নিলাম x, কিন্তু আদৌ তো সবগুলো x না, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে x স্কয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, x স্কয়ারকে অন্তরীকরণ করলে পাই 2x প্লাস। আসসালামু আলাইকুম, সবাইকে সাব্বির ফিজিক্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এটা দেখব, নেবলা ইন্টু 1/r ইকুয়াল মাইনাস r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব, এটা আমাদের দেখাইতে হবে। মেইনলি এটা আমরা কিভাবে দেখাবো, লেফট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেশন করে যদি আমরা এটা নিয়ে আসতে পারি তো ইজিলি এটা আমরা দেখাতে পারবো। তো লেফট হ্যান্ড সাইডে কি করতে হবে, এখানে আমাদের আর এর কিছু ভ্যালু জানতে হবে আর নেবলার ভ্যালু জানতে হবে, এগুলো জেনে যদি ক্যালকুলেশন করতে পারি তো এটা আমরা ইজিলি নিয়ে আসতে পারবো। প্রথমত আর আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এটা আমরা অবস্থান ভেক্টর থেকে নিয়ে আসব। তাহলে লিখতে পারি, আমরা জানি অবস্থান ভেক্টর কি লিখতে পারি, আর অবস্থান ভেক্টর ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন আর এর ভ্যালু নিয়ে আসতে হলে আমাদের প্রসেস আছে, আর ইকুয়াল কি করতে হয়, রুট আর প্রত্যেকটার উপর স্কোয়ার, প্রত্যেকটা মানের উপর স্কোয়ার করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা আর এর ভ্যালুটা পেলাম। এখন আসি নেবলা ইকুয়াল কি লিখতে পারি, নেবলা ইকুয়াল আমরা লিখতে পারি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। আচ্ছা, দুইটা আমরা ভ্যালু পেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আমরা কি আছে আমাদের, এটা উঠাই, নেবলা ইন্টু 1/r। এখন এটার সব বসাই দিই, নেবলা ইকুয়াল কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, এটা ইন্টু 1 ডিভাইডেড বাই আর এর মানটা কত, এখানে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা লিখতে পারি।
এখন আমাদের পরের স্টেপে কাজ কি? এখন এটা গুণ আছে, প্রত্যেকটার সঙ্গে গুণ করে দেবো। এটার সঙ্গে এটা গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এখানে দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে লিখি del বাই del x 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার I ক্যাপ প্লাস del বাই del y 1 divided by root x square plus y square plus z square j cap plus del z 1 divided by root over x square plus y square plus z square k cap। এখন আমাদের এতটুকু কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণের বেসিকটা আমরা দেখি, এটার অন্তরীকরণ কি করে করব দেখো। তাহলে এটা আমি এখানে লিখি del x 1 divided by root over x square plus y square plus z square। এখন এটাকে মডিফাই করে কি লিখতে পারি? del বাই del x স্কয়ারের মানে কি হাফ লিখতে পারি না? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এখানে হাফ লিখতে পারি। আচ্ছা, এখন কি করতে পারি? del x এটাকে ইনভার্স করে নিয়ে যেতে পারি, ইনভার্স করতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ইনভার্স কি হাফ লিখতে পারি, এটা পেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তো তোমাদের অন্তরীকরণের এই সূত্রটা মনে আছে? ddx x টু দি পাওয়ার n, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই? nx টু দি পাওয়ার n মাইনাস 1 পাই। তাহলে এখানে আমাদের কল্পনা করতে হবে এটা x এর মান আর এটা কি n এর মান। তাহলে এটার মতো আমরা অন্তরীকরণ করি। প্রথমে n লিখতে হবে, মানে হাফ মাইনাস হাফ n x, টোটালটা এখন x লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা লিখলাম। nx টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে এটা মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু, এটাকে তো আমরা কল্পনা করে নিলাম x, কিন্তু আদৌ তো সবগুলো x না। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে x স্কয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাই? x স্কয়ারকে অন্তরীকরণ করলে পাই 2x প্লাস, এগুলো তো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এগুলো তো সব 0 আসবে, তাহলে এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে আলটিমেটলি কি আসবে? এই 2 কেটে যাবে, আলটিমেটলি কি থাকবে? মাইনাস x, সামনে নিয়ে আসি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা থাকবে। আর এটাকে লসাগু করলে কি হবে? 2 লসাগু, তাহলে কি হবে? -2 মাইনাস 1 -2, তাহলে কি -1 -2 থাকবে কি -3/2, তাহলে -3/2 লিখতে হবে এটা। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করে কি পেলাম? এটা। এখন জাস্ট এটা এখানে বসাই দেব। তাহলে যদি এখানে এটা লিখে দিই মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ইনভার্স কত? 3/2, i ভেক্টর i ক্যাপটা এখানে দিয়ে দিলাম। এখন অনুরূপভাবে এটাকেও সেম ভাবে আমাদের অন্তরীকরণ করতে হবে। অনুরূপভাবে এটাকে অন্তরীকরণ করলে রেজাল্ট এমন আসবে, মাইনাস চলে আসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি আসবে?
ওয়াই আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইনভার্স কি থাকবে? 3/2 থাকবে। এখানে অনুরূপভাবে আমাদের অন্তরীকরণ করতে হবে। এখানে করলে আমরা পাবো মাইনাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 কে। সরি, এখানে যে ক্যাপ দিতে হবে এখানে। আচ্ছা, এটা আমরা পেলাম। আচ্ছা, এই বিষয়টা বোঝা গেছে তো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি? এখন পরের লাইনে ক্যালকুলেশন করতে হবে। এটা কমন নিতে পারি না, কারণ এখানে এগুলো আছে, প্রত্যেকটার মধ্যে এটা আছে। তাহলে যদি এটা কমন নিই, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। এটা কমন নিলে কি থাকবে? এখান থেকে এটা কমন নিলে থাকবে এক্স আই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা কমন নেওয়া মানে কি, এটা শুধু কেটে যাবে, থাকবে ওয়াই জে ক্যাপ প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এটা কমন মান, এটা দ্বারা ভাগ। এখান থেকে এটা কমন মান, এটা দ্বারা ভাগ করলে এটা কেটে গিয়ে কি থাকবে? জেড কে ক্যাপ। এটা লিখতে পারি। এখন এখানে ইনভার্স, এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কি থাকবে? মাইনাস, এবং এটা পাশে আছে, এটা এখানে লিখে দিই, এক্স আই প্লাস ওয়াই কে জে ক্যাপ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা লিখতে পারি ডিভাইডেড বাই, এটা নিচে চলে আসলে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 হবে। এটার বেসিক হচ্ছে এমন, কোনো জায়গায় যদি এমন লেখা থাকে 1/x স্কোয়ার, এটাকে ইনভার্স করে উপরে নিয়ে গেলে কেমন হয়? x ইনভার্স 2 এমন হয়। আবার x ইনভার্স 2 এটাকে কি এবার এটা লেখা যায়? এটাই হচ্ছে বেসিক, এটা এখানে। এখন আমাদের দেখতে হবে এটার মান কি। এটার মান আমরা এখানে আগে বের করে নিছি, আর ভেক্টর, উপরে আর ভেক্টর বের করে নিছি। তাহলে কি লিখতে পারি? মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই, এখন এটার মান কি? এখান থেকে এটা আমরা পেতে পারি, এখানে রুট ছিল, এপাশে আসলে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা কিন্তু আর স্কোয়ারের মান হবে। আর স্কোয়ার উপরে কি থাকবে? 3/2। তাহলে যদি এটা গুণ করে দিই, মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর 2 ইন্টু 3/2, 2 কেটে যাবে, থাকবে শুধু 3 মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এখন আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি, যেটা কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানোর শুড, SHOWED শুড। তো সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই নোটটা পেতে হলে সাব্বির ফিজিক্স ফেসবুক পেজ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করবে। ধন্যবাদ।